নমস্কার বন্ধুরা, আজকের আহারে রান্নাঘরে সবাইকে স্বাগত। ছোট্ট এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আজকে যে রান্নাটা নিয়ে এসেছি সেটা পুরোপুরি আমার নিজের আবিষ্কার, আর আপনারা যদি এরকম খেয়েছেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমি মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি, ভিতরের পাতলা খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি। আর মটরশুঁটির যেগুলো সতেজ কচি থাকবে সেগুলোই নিতে হবে। দেখছেন আমি কেমন করে ছাড়াচ্ছি। এইভাবে ভালো করে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেবেন। এই রেসিপিটা জানা থাকলে আমার মনে হয় অবশ্যই জীবনে আর কোনো দিন মটরশুঁটি খোসা ফেলবেন না। খেতে অসাধারণ, এক চামচেই এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে, এতটাই ভালো হয় এটা। মটরশুঁটির অপুষ্ট দানাগুলো দিয়ে দেব এর সাথে, আর পুষ্ট দানাগুলো আলাদা সরিয়ে রেখে দেব। আমি মটরশুঁটির খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর অপুষ্ট দানাগুলোও নিয়েছি। এবার জল দিয়ে ধুয়ে একটা কড়াইতে বসিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। একবার এই রেসিপিটা দেখে নিলে খুব সহজেই কেউ এটা বানিয়ে ফেলতে পারবে, কিন্তু স্বাদে দুর্দান্ত। আর একবার এটা খেলে মটরশুঁটির খোসাগুলো ফেলার আগে অন্তত 10 বার ভাববে। এখন আমরা অনেক দাম দিয়ে মটরশুঁটি কিনি, আর বাড়ি আসার পর দেখি অনেকগুলোই মটর দানা নেই, তখন একটু মনটা খারাপ হয়। কিন্তু এই রেসিপিটা দেখার পর আর খারাপ হবে না। ভাপিয়ে নিয়েছি। ভাপানোর সময় জলটা মাপ মতন দেবেন, আর আমার কড়াইটা কিন্তু পুড়ে যায়নি। এবার ওই কড়াইটাই ধুয়ে শুকিয়ে নিয়ে একটা শুকনো লঙ্কা আর কয়েকটা বাদাম ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা, নুন এগুলো দিয়ে নেবেন। তুলে রেখে দিয়েছি। এবার ওই কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করতে দিয়ে দিচ্ছি। এতক্ষণে ভাপিয়ে রাখা মটরশুঁটির খোসাগুলো একটু ঠান্ডা হয়ে এসছে, মিক্সিতে দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। কালো জিরে, হলুদ আর নুন দিয়ে দিয়েছি, আর দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার ঠান্ডা করে বেটে রাখা মটরশুঁটির দানা এবং খোসাগুলো যে বেটেছিলাম সেটা দিয়ে দিয়েছি। যদি আমার রান্নাগুলো ভালো লাগে, নতুন মনে হয়, তাহলে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। সাবস্ক্রিপশন পুরোপুরি ফ্রি। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। শুকনো কড়াইতে যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে হামালদিস্তায় ভালো করে গুঁড়ো করে নিয়েছি, আর ভেজে রাখা বাদামগুলোও দিয়ে দিচ্ছি। এগুলো একটু থেতো করে নেব। এবার আগে থেকে যে মটরশুঁটির মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। আমরা তো এগুলো ফেলেই দিই। একবার এভাবে বানিয়ে কমেন্টসে জানাবেন আপনারটা কেমন হয়েছিল। নাড়িয়ে চাড়িয়ে তেল ছাড়া পর্যন্ত রান্না করে নেবেন। কড়াই থেকে ছেড়ে আসলে বুঝবেন আপনার রান্নাটা হয়ে গেছে। তখন আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকুন, খুশি থাকুন, স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো দারুণ সুস্বাদু রেসিপির সাথে।